হ্যালো এভরিওয়ান, আমরা এখন সামার 2023 কোশ্চেন 2টা সলভ করব। তো এই কোশ্চেনে কি বলছে, কনসিডার দ্য ফলোইং ক্লাস নেম নেমড ইলেকট্রনিক ডিভাইস রিপ্রেজেন্টিং এ জেনারিক ইলেকট্রনিক ডিভাইস। ওকে, তো একটা ক্লাস দেওয়া আছে ইলেকট্রনিক ডিভাইসের, সেটা কি আছে পাবলিক ক্লাস ইলেকট্রনিক ডিভাইসের ব্র্যান্ড এন্ড প্রাইস আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবল, একটা কনস্ট্রাক্টর আছে আর একটা ডিসপ্লে ইনফরমেটিভ মেথড আছে, যেটা সামথিং ব্র্যান্ড প্রাইস প্রিন্ট করে দেয়। তারপর বলছে নাও রাইট দ্য নেসেসারি কোডস টু ফুলফিল দ্য রিকোয়ারমেন্টস অ্যাজ ফলোস। ক্রিয়েট এ ক্লাস নেমড স্মার্টফোন এ চাইল্ড ক্লাস অফ ইলেকট্রনিক ডিভাইস। ফার্স্ট এখানে আসলে সবগুলো মিলে আমাকে একটা ক্লাস তৈরি একটা কোড লিখতে হবে, যেটা কি করে এই সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করে। ক্রিয়েট এ ক্লাস নেম স্মার্টফোন। স্মার্টফোন নামে একটা ক্লাস তৈরি করতে হবে কি, চাইল্ড ক্লাস অফ ইলেকট্রনিক ডিভাইস, চাইল্ড ক্লাস অফ ইলেকট্রনিক্স ডিভাইস। তো চাইল্ড ক্লাস অফ ইলেকট্রনিক ডিভাইস, চাইল্ড ক্লাস অফ ইলেকট্রনিক ডিভাইস মানে কি, আমাকে অবশ্যই একটা স্মার্টফোন নামে একটা ক্লাস তৈরি করতে হবে, যেটা হচ্ছে আমাকে কি করে ইলেকট্রনিক্স ডিভাইস ক্লাসটাকে এক্সটেন্ড করে। তাহলে আমরা যদি লিখি সেটা কিভাবে হবে, পাবলিক পাবলিক ক্লাস, ক্লাসের নাম কি হবে স্মার্টফোন, ফোন, পাবলিক ক্লাস স্মার্টফোন এক্সটেন্ডস করে কাকে, নাম কি আমাদের প্যারেন্ট ক্লাসটাকে আমার ইলেকট্রনিক্স ডিভাইস ইলেকট্রনিক ইলেকট্রনিক ডিভাইস। এখানে কি হবে সেকেন্ড ব্র্যাকেট, দেন গিয়ে হচ্ছে আমাদের এখানের মধ্যে আমি তো এটা তোদের স্টেট ফরওয়ার্ড কথাই বলে দিচ্ছি যে চাইল্ড ক্লাসের নেমটা, ক্লাসের নেম হবে স্মার্টফোন আর চাইল্ড ক্লাস হবে আমাদের চাইল্ড ক্লাসটা লিখি। চাইল্ড ক্লাস যখন বলতেছি তার মানে চাইল্ড একটা স্মার্টফোন নামে ক্লাস, যেটা এক্সটেন্ড করতেছে কাকে, এক্সটেন্ড করতেছে ইলেকট্রনিক ডিভাইসকে। এখন চাইল্ড ক্লাসে এইভাবে হতে পারতো যে আহ, এটা তো চাইল্ড ক্লাস হচ্ছে, তো এক্সটেন্ড করতেছে কাকে, ইলেকট্রনিক ডিভাইসকে। এটা কি একটা, এটা আছে একটা মানে নর্মাল একটা ক্লাস যেটাকে এক্সটেন্ড করতেছে, ভালো। আচ্ছা, সেখানে কি বলছে, দা স্মার্টফোন প্লাস হ্যাজ থ্রি এডিশনাল অ্যাট্রিবিউটস মডেল। এডিশনাল অ্যাট্রিবিউটস গুলো কি কি, মডেল, দেন যে হচ্ছে কি অপারেটিং সিস্টেম এন্ড ইএম, কি কি আছে আমাদের মডেল, অপারেটিং সিস্টেম এন্ড হচ্ছে ইএম। ইএম, তো এগুলো এখন এখানে আরেকটা কথা বলে দিচ্ছে যে আউটসাইড ক্লাস থেকে কি করা যাবে না, ইএমএ কে অ্যাক্সেস করা যাবে না। এটা দ্বারা আমরা কি বুঝতে পারতেছি, আমরা যদি একটু মানে কনসেপ্ট হিসাবে আমাদের যদি অ্যাক্সেস মডিফায়ার কি কি আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আর ডিফল্ট আছে। আমরা যদি পাবলিক করি তাহলে সেটাকে সবাই অ্যাক্সেস করতে পারে, প্রাইভেট করলে কি অনলি ওই ক্লাসের ভিতরে তাকে অ্যাক্সেস করা যায়, প্রোটেক্টেড থাকলে কি একই প্যাকেজে মানে যে ইনহেরিট করে, মানে হচ্ছে একটা যে কোনো অ্যাট্রিবিউট যদি কোনো কিছু যদি প্রোটেক্টেড থাকে তাহলে সেটা কি চাইল্ড ক্লাস তাকে অ্যাক্সেস করতে পারবে, মানে এই যে ইনহেরিট করবে সে অ্যাক্সেস করতে পারবে, এমএ নরমালি ডাইরেক্ট অ্যাক্সেস করা যাবে। দেন আর ডিফল্ট হচ্ছে একই প্যাকেজের মধ্যে অ্যাক্সেস করা যায়। আহ, এখন যাই হচ্ছে আমাদের এখানে যেহেতু বলছে এএমএ কে আউটসাইড থেকে অ্যাক্সেস করা যাবে না, তাই মানে হচ্ছে কি আমাদের ইআইটা হবে কি প্রাইভেট। আচ্ছা, আর বাকি দুইটা কি, বাকি দুইটা যেহেতু বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে, তার মানে এটা তো কি হবে তাহলে তো আমাদের মানে এটা হবে আর কি। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো, আহ, প্রথমটা হচ্ছে কি আমাদের মডেলটা কি স্ট্রিং ডাটা টাইপের লিখে দিচ্ছি সাথে স্ট্রিং, তাহলে আমরা স্ট্রিং, সরি স্ট্রিং, STRIN, স্ট্রিং কি হবে মডেল, দেন হচ্ছে কি স্ট্রিং, স্ট্রিং অপারেটিং সিস্টেম,
অপারেটিং সিস্টেম, ওকে, অপারেটিং সিস্টেম। দেন যে হচ্ছে আমাদের আরেকটা আছে এআইটা, সেটা হবে কি প্রাইভেট। আমরা এগুলাকে পাবলিকে লিখতে পারি, তবে পাবলিক মানে পাবলিক লিখলে হচ্ছে সবাই অ্যাক্সেস করতে পারবে। আমরা এখানে প্যাকেজ প্রোটেক্টেড বোঝাচ্ছি আর কি, প্যাকেজের মধ্যে শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে। এখানে স্পেসিফিকলি বলে দেন যে সবাই অ্যাক্সেস করতে পারবে, আমরা নর্মালি লিখতে পারি। প্রায় কিন্তু এটাকে স্পেসিফিকলি বলে দিচ্ছে, এটা শুধুমাত্র ওই ক্লাস আউটসাইড ক্লাসের মধ্যে থেকে সেটাকে রিসেট করা যাবে না। তাহলে কি হচ্ছে প্রাইভেট এএমএআই ই সরি এএমএআই এর ডাটা টাইপ কি? এএমএআই এর ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। স্ট্রিং আমার স্ট্রিং, স্ট্রিং দেন যে হচ্ছে কি এম এই সরি এএমএআই না, তো সরি আইএমএআই, আইএম ই আই আইএমএআই। ওকে, তো এটা হচ্ছে সেকেন্ড পার্টটা যেটা। আর থার্ড পার্টটা বলছে কি এখানে কি একটা কথা বলছে শুধুমাত্র সেট করা যাবে না, গেট করা যাবে না এটা বলেনি, সেটা দিয়ে আমরা একটু পরে দেখতেছি সেটা। আর একটা থার্ড কি বলছে, ক্রিয়েট এ কনস্ট্রাক্টর ইন এ স্মার্টফোন দ্যাট টেক্স ব্র্যান্ড প্রাইস মডেল, ব্র্যান্ড প্রাইস মডেল, দেন কি অপারেটিং সিস্টেম অ্যান্ড IMEI, sorry, brand price model and IMEI as argument and set the values of the attribute. The constructor invokes the constructor of uh, electronic device. এখানে যেটা বলছে আমাদেরকে কনস্ট্রাক্টর করতে হবে, কনস্ট্রাক্টরটা কি করবে, ব্র্যান্ড প্রাইস মডেল অপারেটিং সিস্টেম আইএমইআই এগুলো সবগুলো নেবে। এখন ব্র্যান্ড প্রাইস তো আমার এই ক্লাসে নেই, এটা কোন ক্লাসে আছে, প্যারেন্ট ক্লাস। আমরা জানি প্যারেন্ট ক্লাসের গুলোকেও অ্যাক্সেস করা মানে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর গুলোকেও চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর দ্বারা সেট করা যায়। তাহলে কি হবে আমাদের এখানে কনস্ট্রাক্টর হবে, কনস্ট্রাক্টর কি হবে নাকি পাবলিক, এখানে হবে ইয়াটার নাম, ক্লাসের নাম স্মার্টফোন। তাহলে হবে কি consequently is not smartphone, স্মার্টফোন কি কি নিতে হবে আমাদের এজ এ আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে কি কনস্ট্রাক্টের ভিতরে দেখবো আর্গুমেন্ট আপনাকে কি নিতে হবে, ইস ব্র্যান্ড প্রাইস মডেল ব্র্যান্ড অপারেটিং সিস্টেম। আমি লিখি ব্র্যান্ড স্ট্রিং ব্র্যান্ড ব্র্যান্ড কমা, তারপরে কি প্রাইসটা ছিল মেবি ডাবল, ডাবল প্রাইস, তারপরে হচ্ছে কি মডেল স্ট্রিং মডেল কমা, তারপরে কি অপারেটিং সিস্টেম স্ট্রিং অপারেটিং সিস্টেম সিস্টেম, দেন যে কি আমাদের আয়ার হচ্ছে আয়ার এয়ার STRNG IMEI। ওকে, এগুলাকে অ্যাজ আর্গুমেন্ট হিসেবে নিতে বলছে, এন্ড দেন কি করতে বলছে, আর্গুমেন্ট নিতে বলছে এন্ড সেট দ্য ভ্যালু অফ অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউট গুলো সেট করতে হবে। আমাদের আসলে সবকিছু বলে দিছি কিভাবে কি করতে হবে, তাহলে আমরা কিভাবে সেট করে আমরা জানি দিস। প্রথম কথা হচ্ছে যখন আমাদের তাহলে প্রথম লাইনে আমরা জানি কি যদি সুপার ক্লাসে কিছু পাস করতে হয়, যেহেতু আহ আমাকে এখানের মধ্যে
বলে দিছে ইনভোক করতে হবে, আর না বলে দিলেও করতে হইতো, কারণ হচ্ছে এখানের মধ্যে কনস্ট্রাক্টরটার মধ্যে এমডি প্যারামিটার হলো কোনো কনস্ট্রাক্টর নেই প্যারেন্ট ক্লাসে, ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে যেটা প্যারেন্ট ক্লাস সেটার মধ্যে নাই, সেটার মধ্যে একটাই কনস্ট্রাক্টর আছে যেটা কি করে আমাদেরকে দুইটা ভ্যালু দেয়। তাহলে আমাকে অবশ্যই আর প্রথম লাইনে এই আমার চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর প্রথম লাইনে কি করতে হবে, প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টরটাকে কল করে দিতে হবে বা আর্গুমেন্ট পাস করে দিতে হবে, নাহলে আমার এরর হবে। তাহলে কি হবে আমাদেরকে, ইলেকট্রনিক্স ডিভাইস যেটা, সেটার জন্য আমরা কিভাবে পাস করি, সুপার দ্বারা। সুপার কিওয়ার্ড দ্বারা আমরা কি করতেছি, বুঝাচ্ছি যে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর পর হচ্ছে, আর এখানে এখানে বলেও দিয়েছিল প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর ইনভক করতে হবে, সেটার ভিতরে কি কি পাস করবো, ব্র্যান্ড অ্যান্ড আই গেস মডেল, কারণ প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কি কি নেয়, ব্র্যান্ড অ্যান্ড প্রাইস নেয়, সরি প্রাইস, প্রাইস। এটাকে আমাকে অবশ্যই কি করতে হবে, আগে সুপার দ্বারা প্যারেন্ট ক্লাস পাস করতে হবে, কারণ হচ্ছে আগে তো আমার প্যারেন্ট ক্রিয়েট হবে দেন যাই যায়, তার মানে আগে ইলেকট্রনিক্স ডিভাইসের ভ্যালু গুলা হইয়া দেন চাইল্ড ক্লাস ক্রিয়েট করবে। তার মানে প্রথম লাইনে এটা মানে কমন সেন্স বলে যে প্রথম লাইনে আগে সুপার ক্লাস কনস্ট্রাক্টর কি করে, অবজেক্ট ক্রিয়েট করে, আগে প্যারেন্ট ক্লাস অবজেক্ট ক্রিয়েট হলে তারপর চাইল্ড ক্লাস অবজেক্ট ক্রিয়েট হতে পারবে। তাই আগে সুপার দ্বারা প্রথম লাইনে পাস করতে হয় কনস্ট্রাক্টরের মধ্যে। যদি আমার এখানে কনস্ট্রাক্টরে, এখন কথা হচ্ছে আমাকে এটা পাস করতে হবে, নাহলে আমার ইরর হবে। কেন ইরর হবে, কারণ হচ্ছে হলো আমার এখানে প্রথম, এখানে যে কনস্ট্রাক্টর আছে সুপার ক্লাসে, সেখানে আমার ইলেকট্রনিক ডিভাইস, এখানে দুটো প্যারামিটার আছে। যদি আমার এখানে একটা এমটি প্যারামিটার হলো কনস্ট্রাক্টর থাকতো, তাহলে সুপার ক্লাসের মধ্যে, তাহলে যাই আমরা মানে না বললে এলেন পাস না করলেও প্রবলেম হইতো না, কিন্তু আমার এখন বাধ্যতামূলক পাস করতে হবে, কারণ এখানে কোনো এমটি প্যারামিটার হলো কনস্ট্রাক্টর নেই, যে কনস্ট্রাক্টর সেরকম দুটো প্যারামিটার নেয়। আমাকে এক্সপ্লিসিটলি এখানে প্রথম লাইনের মধ্যে তুই একটা সুপার ক্লাসে কল করে ওই প্যারামিটার দুটো পাস করে দিতে হবে, নাহলে এরর হবে। তারপরে যে কি অ্যাসাইন করতে বলছো এলো গুলোকে, তাহলে আমার ব্র্যান্ডের প্রাইস তো পাস করে দিয়েছি, তাহলে মডেল অপারেটিং সিস্টেম আর আইএমইআই অ্যাসাইন করতে হবে। তাহলে this dot model equals to model, তারপরে কি this dot কি model equals to model, this dot operating system equals to operating system, then যে হচ্ছে কি this dot I M E I equals to I M E, ওকে। আর কিছু করতে বলছে, আর না আর কিছু করতে পারি না, আমার প্যারেন্টস ইনভক করছি সব। ওখানে যে লাইনটা বলতে এটা আমাকে করতে হইতো বাধ্যতামূলক, যে কনস্ট্রাক্টর পয়েন্ট ক্লাসে কনস্ট্রাক্টর ইনভক করতে করা হয়েছে সুপার ক্লাস টাইম, ওকে। দেন যাই হচ্ছে হলো সুপার দ্বারা, দেন যাই হচ্ছে 4 নম্বর 4 কি বলছে, আহ দেয়ার ইজ এ মেথড নেম ডিসপ্লে ইনফো, একটা মেথড তৈরি করতে হবে ডিসপ্লে ইনফো ইন স্মার্টফোন দ্যাট শোজ দ্য ব্র্যান্ড প্রাইস মডেল অ্যান্ড অপারেটিং সিস্টেম। The method invoked a display info of the electronic device. কি করতে বলছে, এখানে একটা ডিসপ্লে ইনফো নামে মেথড ক্রিয়েট হবে, যে মেথডটা কি করে, যে মেথডটা ইনভক করবে, যে মেথডটা কি করে ইনভক করবে কাকে, আহ ইনভক করবে প্যারেন্ট ক্লাসের ডিসপ্লে ইনপু নামে মেথডটাকে, আর এগুলা কি করবে প্রাইস, ব্র্যান্ড প্রাইস এগুলাকে প্রিন্ট করবে। তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা এটা কিভাবে না করবো, যে একটা মেথড, প্রথম হচ্ছে মেথডটাকে কিছু রিটার্ন করবে না, প্রিন্ট করবে বলছে। আহ শোস মানে প্রিন্ট করবে, শোস ক্ষেত্রে বলছে মানে এটা প্রিন্ট করবেই। তো এটা যেহেতু প্রিন্ট করবে, তার মানে হচ্ছে এটা ক্লিয়ার একটি ভয়েড, তো পাবলিক ভয়েড, দেন যে হচ্ছে হলো ডিসপ্লে ইনফো, দেন এই মেথডটা কি করে ইনভোক করে প্যারেন্টের যে এটা মেথডটা আছে ডিসপ্লে ইনফো, সেটা প্রিন্ট করে কি ব্র্যান্ড এন্ড প্রাইস। তাহলে আমাদের ব্র্যান্ড এন্ড প্রাইস প্রিন্ট হবে, তো তার সাথে আমাদেরকে প্রিন্ট করতে হবে কি আহ বাকিগুলাকে। তো বাকিগুলাকে আমি এই মেথডের ওই মেথডটার ভেতরে করবো। সেকেন্ড, বাকিগুলাকে যদি আমরা করতে যাই সেটা কিভাবে করব, সেটা হচ্ছে প্রথমত এখানে একটা মেথড লিখে,
এটা হচ্ছে কি ভয়েড পাবলিক পাবলিক ভয়েড আমি এই কাজ থেকে পাবলিক ভয়েড নাম কি আমাদের ডিসপ্লে ইনফো ডিসপ্লে ইনফো নামে একটা মেথড, কোনো প্যারামিটার নাই। আর এই মেথডটা কি করে, প্রথম কথা বলছে এই মেথডটা আহ এই মেথডটা যদি প্রিন্ট করতে হয় এই প্রাইস গুলা আর ইয়াগুলা, তাহলে কিভাবে প্রিন্ট করবে, জাস্ট এসইউ সুপার ডট যদি আমরা ডিসপ্লে ইনফো কল করি, তার মানে সে কি করবে, প্যারেন্ট ক্লাসে ডিসপ্লে ইনফোকে কল করবে। তার মানে হচ্ছে তার কাছে তো অলরেডি প্যারেন্ট ক্লাস কিন্তু আগে চার ক্লাস করে প্যারেন্ট ক্লাস ক্রিয়েট হয়েছিল, তার মানে হচ্ছে প্যারেন্ট ক্লাসের যে ব্র্যান্ড এন্ড প্রাইস সেটাকে প্রিন্ট করতে পারবে, সেটা প্রিন্ট করবে, যে এখানে ব্র্যান্ড এন্ড প্রাইস প্রিন্ট করতে পারবে তাহলে আমাদেরকে এখানে লিখে কি সুপার ডট ডিসপ্লে ডিসপ্লে ইনফো ইনফো এখানে কি করতেছে, ডিসপ্লে ইনফো এখানেও আছে ওইখানেও আছে, এটা এখন সুপার মানে যে প্যারেন্ট রয়েছে প্যারেন্টের ডিসপ্লে ইনফো তাকে কল করো, তাকে কল করতেছে, তাকে তার মধ্যে ব্যান্ডার এটা প্রিন্ট হবে। দেন যে আমরা প্রিন্ট করি সিস্টেম ডট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট কি প্রিন্ট করবো, আহ কি কি ব্র্যান্ড এন্ড প্রাইস প্রিন্ট হয়েছে, তাহলে মডেল প্রিন্ট করি, মডেল মডেল কি ক্লাস মডেল মডেল দেন হচ্ছে কি is system dot out dot println কি হবে, তারপর হচ্ছে কি অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম মধ্যে আমরা কি ভেরিয়েবলটার নাম কি অপারেটিং সিস্টেম OPERATY অপারেটিং সিস্টেম। দেন যে হচ্ছে আবার কি system dot out dot println INEI plus INEI দিস ডট লিখতে পারতাম, কারণ এখানে এটা আছে, তো এখানে ইংলিশটা না লিখলে কোন প্রবলেম নেই। দেন হচ্ছে কি করতে চাই, ডিসপ্লে মেথড এগুলো একটা প্রিন্ট করে, বেশ বেশ এটাই হচ্ছে আমাদের সেই ডিসপ্লে মেথডটা। দেন যে হচ্ছে আমাদের কি there must be an option to fetch EMEI outside। এখন দেখো আমরা এখানের মধ্যে কি করছিলাম, আমরা এখানের মধ্যে প্রাইভেট করে রাখছিলাম কি EMEI টাকে, তাই কেন, যাতে সেট গেট কিছুই করা যাবে, বাইরে থেকে খেলা করা যাবে, কিন্তু আমাদের বলছে সেটাকে বাইরে থেকে ফেচ করা যাবে, মানে গেট করা যাবে, ফেচ করা মানে কি পাওয়া যাবে, বাট সেটাকে সেট করতে পারবো না। ফেচ যেহেতু করা যাবে তার মানে একটা মেথড হবে, সেই মেথডটার নাম কি হবে, সেকেন্ড, সেই মেথডটার নাম হবে কি হবে না, মানে গেট, মানে আমরা একটা গেটার মেথড লিখবো, গেটার মেথড কিভাবে লিখে, আমরা জাস্ট গেট করতে যাবে, তাহলে এটা কি আমাদের আইএমএ এর স্ট্রিং, তাহলে কি হবে পাবলিক স্ট্রিং গেট INEI প্যারামিটার কিছু পাস হবে না,
গেট করবো কিভাবে, রিটার্ন রিটার্ন করবো কি আর এই এইটাকে রিটার্ন করে আমাদের সব পুরো শেষ। আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরো ক্লাসটা শেষ করে দিলাম। তাহলে এটাই হয়ে গেল আমাদের সেই পুরো কোশ্চেনের সলিউশন। এখানে যদি দেখো সবকিছু আসলে এখানে তেমন কিছু নেই, বিষয়টা হচ্ছে সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড, যা বলছে সেই অনুসারে আমরা জাস্ট কোশ্চেনটা পড়লাম আর সেই অনুসারে সলভ করছি, যেটা যেটা জিনিস বলছে। এখানের মধ্যে জিনিসটা হচ্ছে যে এখানের মধ্যে একটা প্রথম কথা বলছে যে আউটসাইড থেকে এক্স করা যাবে না, প্রাইভেট করতে হবে। আর এখানের মধ্যে যেহেতু আহ কি বলছে কনস্ট্রাক্টরকে ইনভক করতে হবে, তার মানে আমরা সুপার ক্লাসের ভেতরে সুপার কনস্ট্রাক্টরের ভেতরে সুপারের মধ্যে প্রথম লাইনের মধ্যে সর্বপ্রথম লাইনে করতে হবে এটা, কনস্ট্রাক্টরের ভেতরে প্রথম লাইনে সুপারের মধ্যে আমাদের যে প্যারামিটার গুলো ব্র্যান্ড এবং প্রাইস সেটাকে পাস করে দিতে হবে, দেন যে আমি মডেল ইনিশিয়ালাইজ করতে পারবো। দেন যে হচ্ছে আরেকটা থার্ড যেটা ফোর্থ থেকে বলতে ডিসপ্লে মেথডকে কল করতে হবে, ইনপুট করতে হবে, প্লাস বাকিগুলোকে প্রিন্ট করতে হবে, ডিসপ্লে করাতে হবে। তাই মানে আমি প্রথমে ডিসপ্লে ইনপুট কল করছি, বাকিগুলোকে প্রিন্ট করাই দিলাম। আর লাস্টে কি এটাকে শুধুমাত্র ফেস্ট করতে হয়, ফেস্ট মানে কি গেট মেথড ইউজ করলাম। ঠিক আছে, ধন্যবাদ।